হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা ইন্টারডে ট্রেডিং করতে চাইছেন ক্যাশের উপরে, অর্থাৎ কোনো স্টকের উপরে। সেক্ষেত্রে আপনারা ইন্টারডে ট্রেডিং করার জন্য স্টককে কিভাবে সিলেকশন করবেন এবং আপনারা কোন ফর্মুলাটা ইউজ করতে গেলে আপনারা প্রত্যেক দিন সেই ফর্মুলা অনুযায়ী অ্যানালাইসিস করে মার্কেটের মধ্যে ইন্টারডে ট্রেডিং করার জন্য একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্টভাবে খুব সুন্দর একটি স্টক খুঁজে পাবেন। আপনাদের কোন ফর্মুলাটা ইউজ করবেন এবং কোন ফর্মুলাটার ইউজের দ্বারা আপনারা সেই স্টকগুলিকে খুব সহজেই ধরতে পারবেন, এমনকি এই ফর্মুলাটা আপনারা আপনার জীবনে একবার যদি তৈরি করেন এবং প্রত্যেক দিন আপনারা সেই ফর্মুলা অনুযায়ী অ্যানালাইসিস করেন এবং ইন্টারডে ট্রেডিং করেন স্টকের উপর, সেক্ষেত্রে আমি বলতে পারি এই ফর্মুলাতে আপনারা সারা জীবনই ট্রেড করতে পারবেন। কারণ আজকে আপনাদের সামনে যে স্ট্র্যাটেজিটা এবং যে ফর্মুলাটা আমি আপনাদের তৈরি করে দেখাবো যে আপনারা স্টক কিভাবে সিলেকশন করবেন এবং একই স্টকের উপরে কিভাবে আপনারা বারবার ট্রেড করবেন, সেই সম্পর্কেও বিশেষ তথ্য দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো কথা হচ্ছে এই যে একজন বিগিনার বন্ধু যখন মার্কেটের মধ্যে ইন্টারডে ট্রেডিং করতে আসে তখন কিন্তু তারা কোনো কিছুই জানে না, একেবারে নতুন বলে। তো তাদের কিভাবে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এমনকি যে সকল স্টকের উপরে ইন্টারডে ট্রেডিং করবেন সেই স্টকগুলিকে কিভাবে আপনারা সিলেক্ট করবেন, তার জন্য অবশ্যই আপনাদের একটা ওয়াচ লিস্ট তৈরি করতে হবে। ওয়াচ লিস্টটা কীভাবে তৈরি করতে হবে, যে শেয়ার মার্কেটের মধ্যে বেশ কয়েক রকমের সেক্টর রয়েছে, যেমন ব্যাংকিং সেক্টর রয়েছে, অটো সেক্টর রয়েছে, ফার্মা সেক্টর রয়েছে, এফএমসিজি সেক্টর রয়েছে, এনার্জি সেক্টর রয়েছে। প্রত্যেকটা সেক্টর থেকে আপনাদের কিছু কিছু স্টককে নিয়ে আসতে হবে। যেমন আমি আপনাদের দেখিয়ে দিই যে মার্কেটের মধ্যে ইন্টারডে ট্রেডিং করার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখা। যেমন এক নম্বরে ধরে নিন যে ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টর এটা হচ্ছে একটা সেক্টর নিয়ে। সেক্টর তো প্রথমে হচ্ছে ব্যাংকিং সেক্টর, দু নম্বরে হচ্ছে একটা এনার্জি সেক্টর, এনার্জি সেক্টর, তিন নম্বরে হচ্ছে অটো সেক্টর, অটো সেক্টর, চার নম্বরে ফার্মা সেক্টর, পাঁচ নম্বরে হচ্ছে ব্যাংকিং সেক্টর, এনার্জি সেক্টর, অটো সেক্টর, ফার্মা সেক্টর, এবং পাঁচ নম্বরে যেটি আপনাদের নিতে হবে সেটি হচ্ছে এফএমসিজি সেক্টর। এই পাঁচখানা সেক্টরে আপনারা এই পাঁচটি সেক্টর আপনাদের নিতে হবে। এক নম্বরে যেটি হচ্ছে ব্যাংকিং সেক্টর, দু নম্বরে এনার্জি সেক্টর, তিন নম্বরে অটো সেক্টর এবং ফার্মা সেক্টর ও এফএমসিজি সেক্টর। এই প্রত্যেকটা সেক্টর থেকে আপনাদের প্রত্যেকটা সেক্টর থেকে পাঁচটি করে স্টককে আপনাদের নিতে হবে। সে আপনার পছন্দ মতো যে কোনো স্টক হলেও হবে। আপনি যে সকল স্টককে চেনেন বা জানেন এবং স্টকগুলি আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আজকে 1% বাড়লো, 2% বাড়লো বা 1% কমলো, এরকম আপ ডাউন অবশ্যই করে থাকে। তো এরকম প্রত্যেকটা সেক্টর থেকে আপনারা পাঁচটা করে স্টক নেবেন। পাঁচটি করে স্টক আপনাদের নিতে হবে। যদি এই পাঁচটা করে স্টক নেওয়া যায় পাঁচটা সেক্টরের মধ্যে থেকে, সেক্ষেত্রে আপনাদের স্টকের পরিমাণ হবে কতটা? স্টকের পরিমাণ হবে 25টা।
25টা, এই 25টা স্টককে আপনারা ওয়াচ লিস্ট হিসেবে রাখবেন। কীরকমভাবে, যে মোবাইলের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা যে ডিমেট অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা একটা ওয়াচ লিস্ট তৈরি করতে পারেন, যে ব্যাংকিং সেক্টরের আলাদা, এনার্জি সেক্টরে যে সকল স্টক আছে তাদের আলাদা, অটো সেক্টর আলাদা, ফার্মা সেক্টর আলাদা এবং এফএমসিজি সেক্টর আলাদা। প্রত্যেকটা সেক্টরের 5টা করে আপনারা স্টক নেবেন। সেটা আপনাদের পছন্দ মতো হতে পারে, বা আপনারা নিফটি 50-র 100 বা 200 এরকম হিসেবে আপনারা বাছাই করে নিতে পারেন স্টকগুলো। যে সকল স্টক দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন 2% বা 1% বা 3% উপরে নিচে হচ্ছে, সেই সকল স্টককে আপনারা সিলেক্ট করবেন। এভাবে অবশ্যই আপনাদের একটা ওয়াচ লিস্ট তৈরি করতে হবে, এবং সেই ওয়াচ লিস্টের মধ্যে অবশ্যই আপনাদের প্রত্যেক দিন মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে অ্যানালাইসিস করতে হবে এই 25খানা স্টককে। প্রথমত আপনাদের প্রথম হয়তো অসুবিধা হবে, যখন আপনারা 2 মাস বা 3 মাস ধরে যখন একই বারবার আপনারা এই স্টকগুলিকে অ্যানালাইসিস করবেন, দেখতে পাবেন যে ধীরে ধীরে সেই স্টকগুলো আপনার চোখের সামনে জলের মতো ভেসে উঠছে। যে মার্কেটে এই স্টকগুলো দেখা মাত্রই আপনারা বুঝতে পারছেন যে মার্কেটের মধ্যে কি হতে পারে। প্রথমত আপনাদের 2 থেকে 3 মাস অসুবিধা হবে। তো এই ফর্মুলা হিসেবে যদি আপনারা শেয়ার মার্কেটের মধ্যে কাজ করেন ইন্টারডে ট্রেডিং করার জন্য, সেক্ষেত্রে 3 মাস বা 6 মাস এমনকি 1 বছরের মধ্যে আপনারা এতটাই এক্সপার্ট হয়ে যাবেন যে মার্কেটের মধ্যে আপনার যে পছন্দ করা, আপনার যে চয়েস করা ওয়াচ লিস্টে থাকা যে সকল স্টক রয়েছে, সেই স্টকগুলো অনায়াসে আপনারা ধরতে পারবেন যে মার্কেটের মধ্যে আজকে কি হতে পারে বা কালকে কি করতে পারে। কারণ একজন বিগিনার বন্ধু যখন মার্কেটের মধ্যে ট্রেডিং করতে আসে, সে কিন্তু কোনো কিছুই জানে না, না জেনেই আসে। তো তাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শেয়ার মার্কেটে কাজ করতে গেলে ভালোভাবে জ্ঞান নিতে হবে, বেসিক নলেজ নিতে হবে, তারপরে কিন্তু কাজ করতে পারবেন। প্রত্যেক দিন আপনারা যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করেন বা প্রত্যেক দিন আলাদা আলাদা স্টক খুঁজতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই এমনকি কোনো দিনও শিখতে পারবেন না। কারণ প্রত্যেকটা ট্রেডারই কিন্তু কোনো স্টকে ট্রেড নেওয়ার আগে সেই স্টককে অ্যানালাইসিস করে থাকে। আর অ্যানালাইসিস করার সিস্টেমই হচ্ছে, যদি আপনার সামনে কোনো স্টক না থাকে বা আপনি যদি সেই স্টক সম্পর্কে কিছু না জানেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে তাকে অ্যানালাইসিস করবেন। সেটাকে চিহ্নিত করার জন্যই প্রত্যেকটা সেক্টর থেকে 5টি করে আপনাদের স্টককে বাছাই করতে হবে। যদি 5টি না পারেন, সেক্ষেত্রে 4টা করতে গেলেও হবে। 4টা করে যদি নেন, সেক্ষেত্রে এখানে 20টা স্টক হবে। 20টা স্টককে আপনারা প্রত্যেক দিন যখন 3 থেকে 6 মাস দেখবেন এবং অ্যানালাইসিস করবেন, মার্কেটের মধ্যে যখন ব্যাকটেস্ট করে দেখবেন, তখন দেখতে পাবেন যে 3 থেকে 6 মাস এবং 7 মাসের মধ্যেই ও 1 বছরের মধ্যেই আপনারা পুরোটাভাবে এক্সপার্ট হয়ে গেছেন। যে এই 20টা বা 25টা স্টক আপনার চোখের সামনে আসতে গেলেই আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে কীরকম পরিস্থিতি হতে পারে। তো প্রত্যেকটা সেক্টর থেকে 4টা বা 5টা করে স্টক নেবেন, এবং প্রত্যেক দিন আপনাদের মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে, বন্ধ হয়ে যাওয়ার পরে একটা সেক্টরকে আপনারা ভালোভাবে দেখবেন যে কতটা নিচে এসছে, কতটা উপরে গেছে, অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে আপনারা তার পরের দিন যখন মার্কেট ওপেন হবে, যে কোনো ক্যান্ডেলই আপনারা এই সেক্টরের মধ্যে যে সকল স্টকের মধ্যে কোনো একটা বুলিশ ক্যান্ডেল যদি দেখতে পান, সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে প্রথমেই যখন বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, আগের দিন রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। অ্যানালাইসিস করতে করতে আপনারা অটোমেটিক বুঝে যাবেন। যখনই দেখবেন যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, আপনারা বাই করতে পারেন। মার্কেট যখন ওভারবোট জোনে চলে যায়, সেখান থেকে যখন সেলিংয়ের প্রেসার, ধরুন যে একটি ব্যাংকিং সেক্টরের মধ্যে HDFC ব্যাংক হাই র্যাঙ্কে অর্থাৎ ওভারবোট জন্য ট্রেড করছে, ওখান থেকে যদি সেলারের প্রেসার আছে, সেক্ষেত্রে আপনারা প্রথমে সেল করে নিচে বাই করতে পারেন। এটাও কিন্তু ইন্টারডে ট্রেডিংয়ের জন্য খুবই সুবিধা। স্টকের মধ্যেও আপনারা 2 ধরনের ট্রেড করতে পারেন, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে বাই। মার্কেট যদি উপরে যাওয়ার থাকে, অর্থাৎ মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে বা উপরে যায়, গ্রিন ক্যান্ডেল তৈরি করে, সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন। বা উপর থেকে মার্কেট যদি সরাসরি নিচে আসে, রেড ক্যান্ডেল তৈরি করে, এখন আপনারা সেল করতে পারেন। এখানে সেল করে আপনারা নিচে বাই করতে পারেন, এবং নিচে বাই করে উপরে সেল করতে পারেন। অর্থাৎ আপনারা একটা স্টকের মধ্যে 2 ধরনেরই সেল ট্রেড করতে
পারবেন। যেমন অপশনের ক্ষেত্রে কল বাই করতে হয় এবং পুট বাই করতে হয়, কিন্তু স্টকের ক্ষেত্রে পুরোপুরিভাবে আলাদা। এই স্টকের ক্ষেত্রে আপনারা সেল উপরে গিয়ে করতে পারবেন এবং বাই নিচে থেকে করতে হবে। যেমন ধরে নিন যে কোনো একটা শেয়ারের দাম হচ্ছে 30 টাকা, ঠিক আছে, শেয়ারটা উপরে উঠতে উঠতে 70 টাকা অবধি গেল, এখান থেকে আবার কিন্তু শেয়ারটা নিচে নামতে নামতে 40 টাকা আসলো। তো এই 30 টাকা থেকে আপনারা বাই করলেন এবং এখানে গিয়ে সেল করে দিলেন, এখানে গিয়ে বিক্রি করে দিলেন। এমনকি যদি আপনার কাছে থাকেই শেয়ারটা কেনা, সেক্ষেত্রে আপনারা এখানে সেল করে আপনার প্রফিট বুকিং করে নিলেন। আবার যদি ইচ্ছা যায় যে না আমি এখান থেকে আবার প্রফিট করব, যে আবার মার্কেট যদি 30 টাকা আসে তাহলে এইটুকুর মধ্যে আপনি আবার প্রফিট করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে উপরে গিয়ে আপনাদের কাছে এখানে সেল করতে হবে, 70 টাকাতে সেল করে দিয়ে 30 টাকাতে আবার নিচে বাই করতে হবে। এই ভিডিওটা আমি কয়েকদিনের মধ্যে আপনাদের দেব যে কিভাবে আপনারা সেল এবং বাই করবেন, যে সেল করতে গেলে আপনারা কিভাবে ট্রেড করবেন, বাই করতে গেলে কিভাবে ট্রেড করবেন। একটা স্টকের মধ্যে আপনারা দু ধরনের ট্রেড করতে পারবেন, কারণ মার্কেটের মধ্যে যদি ইন্টারডে ট্রেডিং করতে চান শুধুমাত্র স্টকের মধ্যেই করে আপনাদের সুবিধা হবে, এমনকি আপনারা নিয়মিত প্রফিট করতে পারবেন, এমনকি আপনাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন করতে পারবেন। অপশনের ক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন না। এর কারণ হচ্ছে যে অপশনের ক্ষেত্রে যদি আপনারা ট্রেড করতে যান প্রথম সেখানে গিয়ে কিন্তু আপনারা অনেকটারই লস করতে পারবেন, কারণ অপশনের ক্ষেত্রে 30 থেকে 40 এমনকি 100% অবধি আপনাকে এসএল দিতে হবে। আর স্টকের মধ্যে যদি আপনারা ইন্টারডে ট্রেডিং করেন সেক্ষেত্রে আপনাদের 1 থেকে 2% দিবেন এবং 1 থেকে 2% রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন করবেন। ধরে নেন যে কি মার্কেটের মধ্যে আপনারা ট্রেড করতে এলেন, যে একটা ট্রেড 30 টাকা থেকে বাই হতে হতে উপরে গেল 60 টাকা অবধি উঠলো এবং এখানে আপনি বাই করেছিলেন, এখানে গিয়ে সেল করলেন এবং এখানে আবার আপনি এখানে সেল করে দিয়ে নিচে যখন 30 টাকা আসলো এখানে আপনি বাই করতে পারবেন। এভাবে কিন্তু আপনি একটা স্টকের মধ্যে দুই ধরনের ট্রেড করতে পারবেন। যেমন অপশনের ক্ষেত্রে কল বাই করতে হয় এবং যখন মার্কেট নিচে আসে তখন পুট বাই করতে হয়, সেরকম কিন্তু আপনাকে করতে হবে না। স্টকের মধ্যে যখন আপনারা ট্রেড করতে যাবেন ইন্টারডে, আপনারা নিচে বাই করে উপরে সেল করতে পারেন, এমনকি যদি থাকে তো আপনি প্রফিট বুকিং করলেন, প্রফিট বুকিং করার পরে আবার আপনি 60 টাকা বা 55 টাকাতে কিনে আবার 30 টাকাতে বাই করে নিলেন। এভাবে কিন্তু আপনারা ট্রেডিং করতে পারবেন। তো মাত্র 20 থেকে 25টা স্টককে আপনাদের খুব ভালোভাবে দেখতে হবে, এমনকি এই 5খানা সেক্টর থেকে প্রত্যেকটা সেক্টর থেকে 4টা বা 5টা স্টক আপনারা প্রত্যেক দিন অ্যানালাইসিস করবেন। বেশ কিছুদিন ধরে অ্যানালাইসিস করার পরে আপনারা নিজেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা সেক্টর থেকে আপনারা যে 4টা বা 5টা করে স্টক বেছে নিয়েছিলেন, ওয়াচলিস্টে রেখেছেন, সেটা আপনাদের আর ঘুরে দেখতে হবে না, আপনাদের মনে চলে আসবে, এমনকি আপনাদের চোখের সামনে ভাসবে যে এই 5টা স্টক এই সেক্টর থেকে নেওয়া হয়েছে এবং এই স্টকগুলি কী ধরনের কাজ করছে। যদি আপনারা স্টক মার্কেটের মধ্যে ক্যাশে ট্রেডিং করতে চান, ইন্টারডে ট্রেডিং করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা একটা ফর্মুলা তৈরি করুন এবং প্রত্যেকটা স্টক সেক্টর থেকে 5টা বা 4টা করে স্টক নেন এবং সেই স্টকগুলিকে অ্যানালাইসিস করুন এবং সেই স্টকের মধ্যেই বাই এবং সেল করুন। দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনাদের এতটাই অভিজ্ঞতা বেড়ে গেছে যে আপনাদের আর অপশনের দিকে দেখতেই হবে না, যে আপনি যতটুকু প্রফিট চাইছেন তার থেকে 3 গুণ প্রফিট এই স্টক থেকে করতে পারবেন। ধরে নিন সাপোজ যে অপশনের ক্ষেত্রে এখন বর্তমানে নিফটি কিন্তু 75টা কোয়ান্টিটি অর্থাৎ 75 কোয়ান্টিটি করে দিয়েছে এক লট। তো একজন বিগিনার বন্ধু যদি এইখানে নিফটিতে গিয়ে অপশন ট্রেডিং করতে যায়, সেক্ষেত্রে যদি 1 টাকা কমে সে তার পোর্টফোলিওতে 75 টাকা লস দেখাবে, 75 লস দেখাবে। আর অপশনের ক্ষেত্রে 5 টাকা বা 10 টাকা কমা খুব একটা বড় ব্যাপার নয়। যদি এখানে 5 টাকা কমে যায় সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওটা শূন্য হতে পারে। দেখা গেল যে আপনি 10,000 টাকা দিয়েছেন, সেখানে
40 টাকা স্টপ লস হচ্ছে, যদি 1 টাকা কমে যায় তো 75 টাকা কমবে, 40 টাকা যদি আপনার স্টপ লস হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা সহ্য করতে পারবেন না। আর স্টকের মধ্যে যদি ট্রেডিং করতে যান সেক্ষেত্রে কোনো শেয়ারের দাম যদি 500 টাকা থাকে এবং সেই শেয়ারে যদি আপনারা ট্রেডিং করেন, ঠিক আছে, এখানে বাই করলেন, এখান থেকে এখানে স্টপ লস দেখা গেল 2 টাকা বা 3 টাকা হয়েছে বা ম্যাক্সিমাম 4 টাকা হয়েছে, এর থেকে বেশি হবে না। যদি আপনারা এখানে 30টা বা 50টা কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে যদি 5 টাকা স্টপ লস হয় তো 5 ইন্টু 50 অর্থাৎ 250 টাকা, 250 টাকা আপনার যাবে। কিন্তু প্রফিট যখন করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে 500 টাকাও হতে পারে, 700 টাকাও হতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদের অবশ্যই বলবো, যদি আপনারা শেয়ার মার্কেটে কাজ করতে চান ও ট্রেডিং করতে শিখতে চান, ট্রেডিং করতে চান, ট্রেডিং থেকে প্রফিট করতে চান, তাহলে অবশ্যই কোনো স্টককে বেছে নিয়ে সেই স্টককে অ্যানালাইসিস করে এবং তার মধ্যেই বাই এবং সেল করতে শিখুন এবং সেখান থেকেই আপনারা প্রফিট জেনারেট করতে শিখুন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন বিগিনার বন্ধুরা কিভাবে মার্কেটের মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য স্টককে সিলেক্ট করবে, এমনকি ওয়াচ লিস্টে নিয়ে আসবে কোন সেক্টর থেকে কটা করে স্টক নেবেন এবং সেই স্টকগুলোকে বারবার আপনাদের দেখতে হবে। কোনো প্রকারের কোনো জায়গা থেকে টিপস নিয়ে বা কোনো ভিডিও দেখে আপনারা কখনোই কোনো ট্রেডের মধ্যে এন্ট্রি নিতে যাবেন না। আমি আপনাদের যেভাবে বললাম যে প্রত্যেকটা সেক্টর থেকে আপনারা 5টা করে নেবেন এবং আপনার পছন্দ মতো নেবেন, কারো পছন্দ মতো নেওয়ার কোনো দরকার নেই। আপনারা যে সকল সেক্টরের যে সকল স্টকগুলিকে ভালোভাবে চিনেন ও জানেন, তার সম্পর্কে বিস্তারিত জানেন, সে সকল স্টককে নিয়ে আসুন এবং তার উপরেই বাই এবং সেল করুন। কারণ একটা স্টক যখন উপরে যাবে তখন আপনারা বাই করবেন, যখন নিচে আসবে ইন্ট্রাডে ক্ষেত্রে কিন্তু সেল করতে পারবেন। তো একই স্টকের মধ্যে 2 ধরনের ট্রেড করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।